কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে আমাদের পুকুর একদম ভর্তি হয়ে গেছে। এদিকে আমাদের পুকুরের পাশে আরো একটি পুকুর আছে, যার কারণে দুটো পুকুর একদম এক হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের পুকুরে অনেক পরিমাণ মাছ দেওয়া হয়েছে। এখন এই মাছগুলো ঠেকানোর জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে নেট দিয়ে পুকুরের পাড় আমরা ঘিরে দিই, তারপর পানি যেখানে যাই গিয়ে আমাদের মাছগুলো পুকুরে থাকলেই হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে নেট দেওয়ার পরেও মাছ ঠেকানো সম্ভব হচ্ছে না। তারপর দেখলাম ছোট ভাইরা নেটের কাছ থেকে মাছ ধরা শুরু করে দিয়েছে। এদিকে ভাই জাল নিয়ে চলে এসে জাল পাতার জন্য। ও মা, জাল পাততে না পাততে দেখি অনেকগুলো মাছ জালে ধরা পড়ে গেছে। ছোট বাচ্চারাও অনেক আনন্দ করে মাছগুলো ধরছে এবং কাদামাটি করছে। এই যে উপর দিয়ে যে পানি দেখতে পাচ্ছেন, এটা একটা রাস্তা। এই রাস্তাতে মানুষ চলাচল করে। দেখেন এই রাস্তার উপরেও পানি উঠে গেছে। ভাইরে ভাই, আমি অল্প একটু টাইম ওখানে যে দাঁড়াইছি, তা দেখি একটুখানির ভিতরে অনেকগুলো মাছ পাইছে। ছোট ছোট বাচ্চারাও তাই এই মাছ ধরতে পারছে। তারপর ছোট ভাইরে বললাম, দে বালতিটা নিয়ে আসো দিনই, দেখি কতগুলো মাছ পেয়েছো। তারপর তো আপনারা দেখতেই পারছেন এখানে কিছু না হলেও 1 থেকে 1.5 কেজি মাছ হবে। এদিকে তো আমাদের অবস্থাও খারাপ। দেখেন আমাদের বাড়ির সামনেও কত পানি উঠে গেছে। আর যদি 2-1 দিন এইভাবে বৃষ্টি হয়, তাহলে আমাদের উঠোন থেকে 2 দিন পরে মাছ ধরা যাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।